30 বছর পার করার আগে আগে এই 10টা স্কিল যদি তোমার জানা থাকে বা যদি তুমি এই 10টা স্কিলকে অ্যাকোয়ার করতে পারো, আগামীতে অনেক অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে। আমরা স্কুল কিংবা কলেজ থেকে যা কিছু পড়াশোনা করে আসি, বর্তমান সময়ে অনেক শিক্ষা কিন্তু ব্যাকডেটেড। অনেক কিছু আমরা বর্তমানে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আজ থেকে 20 বছর আগে আমাদের কাছে নেটের অ্যাক্সেস ছিল না। আজ থেকে 5 বছর আগে চ্যাট জিপিটি বলে এই ওয়ার্ডটা আমাদের কাছে ছিল না। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পৃথিবী পরিবর্তন হচ্ছে, নতুন নতুন স্কিল আবিষ্কার হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। আর এই সময়ের সাথে তুমি যদি নিজের স্কিলকে অ্যাকোয়ার না করো, আগেকার প্যাটার্নকে অর্থাৎ যে পড়াশোনা করে এসেছো ওই প্যাটার্নকে নিয়ে যদি তুমি চলো, ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে। এমনকি তোমরা লক্ষ্য করতে পারছো যে বর্তমানে তুমি যা পড়াশোনা করে এসেছো, অনেকে আছে যারা আমার ভিডিও দেখে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছে, তো এই গ্র্যাজুয়েশন কিন্তু তোমাকে কিন্তু স্টেবিলিটি দিচ্ছে না। কিসের স্টেবিলিটি? ইনকাম স্টেবিলিটি বলো বা ফিউচার কি হবে তোমাদের কাছে জানা নেই, কারণ তোমাদের কাছে স্কিল নেই। সিম্পল গ্র্যাজুয়েশন করে কিন্তু আমরা কিছু করতে পারবো না বর্তমান সময়। তাই কয়েকটা স্কিল যদি আমার মনে হচ্ছে যে আমি যদি ওই 20 বছর 21 বছর বয়সে শিখে যেতাম, আজকের দিনে আরো হয়তো বেস্ট কিছু করতে পারতাম। তাই তোমাদের এখনো মিস হয়ে যায়নি, তোমাদেরকে তাই অ্যাডভাইস করবো এই স্কিলগুলোকে অ্যাকোয়ার করার চেষ্টা করো। তাহলে প্রথমে এই স্কিলগুলো বলার আগে জেনে নেবো যে তোমরা কিভাবে এই স্কিলগুলো শিখবে। প্রতিটা কোর্সের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে তুমি প্রতিটা লিঙ্ক পাবে। ওকে, 2 নম্বর পয়েন্ট, এই যে স্কিলগুলো কথা বলবো এগুলো কিন্তু ইংলিশে হবে। কোর্সগুলো কিন্তু একটাও বাংলা বা হিন্দিতে হবে না, চিন্তিত হওয়ার কিছু নেই। এই 10টার মধ্যে যেটা তোমার ইন্টেন্স আছে বা তোমার যদি মনে হয় যে 10টার মধ্যে আমি 3টে শিখতে চাই, তুমি শেখো। এই স্কিলগুলো শেখার পর আমরা আমাদের লাইফের একটা ডাইরেকশন দিতে পারি, এবং কে জানে আগামী 20 বছর পর বা আগামী 10 বছর পর এই স্কিলগুলোও হয়তো পূরণ হয়ে যাবে, নতুন কিছু শিখতে হবে। এটাই কিন্তু ক্রমবর্ধমান চলছে। তাই স্কুল কলেজের যে পুঁথিগত বিদ্যা আমরা নিয়ে এসেছি, তার পাশাপাশি আমাদের স্কিলকে কয়েকটা অ্যাকোয়ার করতে হবে। তাহলে প্রথমে যেটা আমি তোমার সাথে শেয়ার করব, এমএক্স এক্সেল শিখো। মাইক্রোসফট এক্সেল তোমার কি জানা আছে? অনেকে আমরা এটাকে নেগলেক্ট করি না, যে 3 মাসে একটা বসে আছো মাধ্যমিকের পর, তো ওইগুলো করো না। আমি বলতে চাইছি এমএক্স এক্সেলকে এমনভাবে শেখো যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগে। তুমি যাই করো, অ্যাজ এ তোমার যদি সরকারি চাকরি হোক বা তোমার প্রাইভেট চাকরি হোক, তোমার নিজস্ব বিজনেস হোক, যাই কিছু করো না কেন, এমএক্স এক্সেল আমাদের ভালোভাবে শিখতে হবে। আমি সম্প্রতি এই 1 মাস আমি এক্সেল শিখছি। তো এক্সেল শিখে আমি কি করেছি দেখো, আমার যে ডেইলি রুটিন কিভাবে হবে, আমার ধরো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি হবে, আমি কিভাবে প্রোডাক্টিভ ভাবে থাকতে পারবো, আমার অফলাইন যে বিজনেস আছে সেই বিজনেসটা কিভাবে আমি করব, A to Z আমার এক্সেলের মধ্যে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। যার ফলে আমার টাইম বাঁচছে, আমি অনেক বেশি ফিউচার দেখতে পাচ্ছি, আমার প্রতিটা জিনিসকে টাইম মাফিক সময় মাফিক আমি সবকিছু অ্যাপ্লাই করতে পারছি, এবং আমি আমার দিনটাকে বেস্ট ভাবে কাজে লাগাতে পারছি। তাই তোমাদেরকে বলবো এমএক্স এক্সেল একটি বেস্ট অপশন। তোমার যদি বয়স 20 থেকে 30-এর মধ্যে হয়, শিখে ফেলো। দেখো এই কোর্সগুলো করতে তোমার হার্ডলি খরচা হবে 500 থেকে 700 টাকা। কিছুদিন আগে তোমরা হয়তো আইপিএল খেলা দেখতে গেছো, তার টিকিট মূল্য হয়তো 300-400 টাকা। তো এই কোর্সের 500 টাকা দিয়ে এমন কিছু জিনিস শিখলে যেটা তোমার আজীবন কাজে লাগবে, এরকম ভাবে ভাবা উচিত আমাদেরকে। ওকে, তাহলে এমএস এক্সেল তুমি কিন্তু শিখতে পারো, খুব একটি ভালো কোর্স। এরপরে আরেকটি কোর্সের সম্বন্ধে তোমাদেরকে বলবো, গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইনিং বলতে তোমরা দেখবে আমি যখন ভিডিও বানাই আমি থাম্বনেল দিই, তো থাম্বনেলে আমি কি করি যে একটা প্ল্যাটফর্মে থেকে আমি থাম্বনেল বানাই। তো গ্রাফিক্স ডিজাইনিং বলতে আমরা কিভাবে যে জাস্ট থাম্বনেল বানানো কিছু, কিন্তু তা নয়। গ্রাফিক্স ডিজাইনিং তুমি যদি শিখতে পারো, আগামীতে এই গ্রাফিক্স ডিজাইনিং অনেক কিছু অপশন আসতে চলেছে। বর্তমানে তুমি যদি গ্রাফিক্স ডিজাইনিং শেখো, তোমার জীবনে কোথায় কাজে লাগবে দেখ। সাপোজ তুমি ধরো একটা দোকান রান করছো, বিজনেস করছো, পরবর্তীকালে ধরো চাকরি করবে, যাই করো না কেন এই গ্রাফিক্স ডিজাইনিং শেখা থাকলে গ্রাফিক্সের মাধ্যমে তোমার বিজনেসকে প্রমোট করতে পারবে, তুমি তোমার ব্র্যান্ডিং বানাতে পারবে। তাই প্রতিজনের কিন্তু এই গ্রাফিক্স ডিজাইনিং শেখা প্রয়োজন আছে। তা আমি যে কাজই করি না কেন, গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য যেমন ক্যানভা বলে একটি সফটওয়্যারের কথা আছে, বা তোমার ফটোশপের কথা আছে, এগুলোর মাধ্যমে তুমি গ্রাফিক্স ডিজাইনিং শিখবে। তুমি হয়তো অবাক হয়ে যাবে যে এই গ্রাফিক্স ডিজাইনিং শিখে বর্তমানে একটা ছেলে এখন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা অবধি মাসে ইনকাম করছে। এই স্কিলটা আর যাই হোক না কেন, তোমার যদি শেখা থাকে বর্তমানে তো কাজে লাগবেই, কে জানে ভবিষ্যতেও এটা কাজে লাগবে। তাই গ্রাফিক্স ডিজাইনিং একটা অন্যতম কোর্স, যেটা আমরা স্কুল কলেজ করার পাশাপাশি আমরা কিন্তু এগুলো শিখতে পারি। এরপরে আসছি আরেকটা ডিমান্ডিং একটা স্কিল। এই স্কিলটা আমার অজানা ছিল, আমি আস্তে আস্তে শিখছি এবং আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে এটা মাস্টারি করব। তোমরা অনেকে ফেসবুক দেখো, ফেসবুকটা তোমরা ইউজ করো জাস্ট ফর ফান, এন্টারটেন। এই ফেসবুকে তোমরা কিভাবে অ্যাড রান করবে, কিভাবে মার্কেটিং করবে, এর সাথেই আছে কি যে ইনস্টাগ্রাম অ্যাড রান করা, ইনস্টাগ্রাম মার্কেটিং করা, এর সাথে আছে তোমার গুগলে কিভাবে অ্যাড রান করবে। এই যে 3টে কথা বললাম, এই 3টের উপর যদি তোমার মাস্টারি থাকে, প্রচুর টাকা তোমরা ভবিষ্যতে ইনকাম করতে পারবে।
শুধু এই 3টে স্কিলে যদি অ্যাকোয়ার্ড থাকে, কারণ যে কোনো বিজনেস, একটা ডক্টর সেও অ্যাড রান করছে ফেসবুকে, ইউটিউবে অ্যাড রান করছে, একটা উকিল উনিও অ্যাড রান করতে হচ্ছে ওনাকে, তো বিজনেসম্যানের কথা তো ছেড়েই দাও। তো তার মানে আমরা ভবিষ্যতে যে কাজটাই করি না কেন জানবে যে ভবিষ্যতে আমরা অ্যাড রান করবো। এই যে প্ল্যাটফর্মগুলো এসে গেছে, এই প্ল্যাটফর্মেতে আমাদের ব্র্যান্ড প্রমোশন করবো। আর ব্র্যান্ড প্রমোশন করার জন্য তোমার যদি এই স্কিলগুলো জানা থাকে যে কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, তখন তুমি কিন্তু হেল্প করতে পারবে অসংখ্য মানুষ। তাহলে এই স্কিলগুলো বলবো যে স্কুল কলেজের পাশাপাশি খালি সময়টা বসে না থেকে শিখে ফেলো। ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও তোমরা শিখতে পারো। মানে এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে শিখতে হবে তার কোনো মানে নেই। তুমি এই আইডিয়াটা নিয়ে যে কোনো জায়গা থেকে শিখতে পারো। প্রথম ইউটিউব থেকে শেখো না, ইউটিউবে দেখো প্রচুর ফ্রি কন্টেন্ট আছে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দাও যে আমি আগামী 3 মাস শুধু ফেসবুক অ্যাড রান শিখবো। ওকে, তো শেখো, তারপর অ্যাপ্রোচ করো কাউকে যে আমি ফেসবুক অ্যাড রান করতে চাইছি ফ্রিতে, আপনার যা কষ্ট হবে আপনি দিন, কিন্তু আমি কিন্তু চার্জ করছি না, ফ্রিতে শিখতে চাইছি। তাহলে এটা তোমার ইন্টার্নশিপ হিসাবে হলো। ওকে, তো এরকম ভাবে আমি বলবো যে মাইন্ডকে শার্প করো, নতুন নতুন স্কিলকে অ্যাকোয়ার করো। তাহলে এই স্কিলটাও কিন্তু ইম্পর্টেন্ট, বর্তমানে আছে, আগামী 5-7 বছর 10 বছর তো আছেই আছে। এবার আসছি আরেকটি নতুন স্কিল। আমি একবার ভুল করে ফোন করে ফেলেছিলাম কোন একটা সংস্থাতে। তো এই স্কিলটাতে তুমি যদি মাস্টারি হাসিল করতে পারো, ওই সংস্থা দাবি করছে যে বছরে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে। কি এই স্কিল? ডাটা সায়েন্স। এই যে ধরো ফেসবুক কিভাবে রান করছে তার যে ডাটাটা তোমার জানা প্রয়োজন আছে, বা ধরো ইউটিউব কিভাবে রান করছে তোমার তার ডাটাটা যদি তোমার কাছে থাকে, এর উপর যদি তোমার এক্সপার্টাইজ থাকে, ভবিষ্যতে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় বা তোমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে আসতে চায়, তাদের কাছে এই ডাটাটা দিয়ে বোঝাতে পারবে যে কোথায় তার ভুল, কিভাবে একটা এই অ্যালগোরিদমটা চলছে। তাই ডাটা সায়েন্স বলতে আমাদের অনেকে আবার ভয় লাগে যে ম্যাথের ব্যাপার আছে, আমরা আর্টসের স্টুডেন্ট, তেমন কিছু আমরা বুঝি না। যে কোনো ব্যক্তি কিন্তু এটা করতে পারে যদি তার ইচ্ছা থাকে। ডাটা সায়েন্স আগামীতে একটা ম্যাসিভ বলতে পারো যে একটা সিস্টেম আসতে চলেছে, কারণ যেহেতু আমরা সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছি, তাই অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে সিস্টেমেটিক ভাবে হচ্ছে, কিভাবে ডাটাটা অপারেট করছে, এটা তোমার কাছে যদি জানা থাকে, তুমি হেল্প করতে পারবে অসংখ্য ক্রিয়েটর, অসংখ্য কোম্পানিকে তুমি এই ডাটা অ্যানালাইজ করে বলতে পারবে যে কোম্পানির কোথায় ভুল হচ্ছে, কি করতে হবে। এই লেভেলের এক্সপার্ট তুমি হয়ে যাবে যদি তোমার এই ডাটা সায়েন্স কোর্স জানা থাকে। ওকে, এবার আসছি আরেকটি কোর্স। আমি সম্প্রতি এক জায়গায় মিটিং করতে গিয়েছিলাম, যেখানে একটা কোর্স লেখা ছিল যে সাইবার সিকিউরিটি কোর্স। আমি তাদেরকে বললাম যে এটা আবার কি কোর্স? বললো হ্যাঁ এসেছে। তো এই সাইবার সিকিউরিটি কোর্স মানে তোমাকে জানতে হবে যে এথিক্যাল হ্যাকিং বলে একটি কোর্স আছে। এথিক্যাল হ্যাকিং বলতে ধরো একটা কোম্পানি, $1 মিলিয়ন কোম্পানি, তো কোম্পানি মানেই জানবে যে তাদের কিছু সিকিউরিটি ব্যাপার থাকে, তাদের ধরো ওয়েবসাইটটা একটা সঠিকভাবে যাওয়া, তাদের সিকিউরিটি করা, বা আরো কিছু প্রাইভেসি থাকে যেগুলো সিকিউর করা যাতে কোনো ক্রমে হ্যাক না হয়ে যায়। তাই এই এথিক্যাল হ্যাকিং শিখে বড় বড় কোম্পানিকে সাপোর্ট করতে পারবে। এথিক্যাল হ্যাকিং শিখে অনেক জায়গায় আমরা কাজ করতে পারি। যে কোনো ধরো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে হচ্ছে সেখানে আমরা ইউজ করতে পারবো। যে কোনো ওয়েবসাইটকে কিভাবে এথিক্যাল হ্যাকিং শিখে সেটাকে আরো ভালোভাবে সিকিউর করতে পারবো। এই কোর্স যাদের ইন্টারেস্ট আছে তোমরা কিন্তু করতে পারো। প্রতিটা কোর্সই তোমার কত খরচা হবে? হার্ডলি হয়তো 1000 টাকা। তাহলে এই 1000 টাকার মূল্যে তুমি লাখ টাকার একটা ইনফরমেশন পেয়ে যেতে পারো। এই মেন্টালিটি কিন্তু মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় দেখবে মানে ব্রেনকে খাবার না দিয়ে আমরা বাহ্যিক খাবার দিই, অর্থাৎ আমরা রিল্যাক্সেশন চাই, আড্ডা দেবো, ঠিক আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি বলছি না যে কোনো কিছু করার দরকার নেই, বাট আমি যদি এমনটা করি যে আমার মাসে 500 থেকে 1000 টাকাটা খরচা করবো, যেখানে আমি আমার স্কিলকে ডেভেলপ করবো, আমার ইন্টারেস্ট অনুযায়ী যদি আমি স্কিলকে ডেভেলপ করতে পারি, এটাই তোমাকে ইনকাম দেবে। এতটুকু জানবে যে তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকলেই বা তোমার টপ মোস্ট কলেজ থেকে পড়ে আসলেই যে তুমি একদম সাকসেসফুল হয়ে যাবে তার কিন্তু গ্যারান্টি বর্তমানে কেউ দেয় না। তোমার যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট থাকলেই, তার উপরেই তোমার যদি মহরত হাসিল থাকে, তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, এটা কিন্তু জানো। ওকে, তো আসছি এবার পরের যে কোর্সের সম্বন্ধে। এই কোর্সের নাম হচ্ছে তোমার লিঙ্কডইন। যেহেতু আমি এখন জব করছিও না, তো এই লিঙ্কডইনে খুব একটা বেশি অ্যাক্টিভ নই, তোমাদেরকে আমি এখানে ইনসিস্ট করতে চাইছি লিঙ্কডইন বলে একটি তোমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, অনেকের জানা নেই। যেমন আমরা ফেসবুক ইউজ করছি, ইনস্টাগ্রাম ইউজ করি, বা এরকমই টুইটার ইউজ করি, লিঙ্কডইন বলে একটি তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। এখানে কি হয়, বিশ্বের যত বড় বড় তোমার সংস্থার হেড আছে, HR আছে, ওনাদেরকে এক জায়গায় পাবে। তাহলে এই লিঙ্কডইনে কিভাবে ধরো তোমার চাকরির জন্য তুমি তোমার রেজিউমে তৈরি করবে, এই কোর্সে তোমার জানা প্রয়োজন আছে। অনেকে বলে না যে স্যার চাকরি কোথায় পাবো, চাকরি কোথায় পাওয়া যায়? লিঙ্কডইনে তোমার যদি তোমার রেজিউমে আপলোড থাকে, ওখান থেকে তুমি কিন্তু চাকরি পাবে। তাহলে লিঙ্কডইনে যে তুমি রেজিউমে আপলোড করবে, ধরো তোমার BA কমপ্লিট করা আছে, প্লেন ধরো আমি ধরে নিলাম তোমার
পাস কোর্সে ছিল, বাট তার সাথে তোমার 3টে বা 2টো স্কিল করা আছে। ধরো তুমি গ্রাফিক ডিজাইনিং করে রেখেছো, খুব ভালোভাবে তুমি বোঝো, জানো, তুমি ওই লিঙ্কডইনে তুমি লিখতে পারো যে আমার গ্রাফিক ডিজাইনেতে আমি গত 3 বছর আমি কাজ করছি, এটা আমার প্যারালাল কোর্স আমার জানা আছে। তো লিঙ্কডইন থেকে কে জানে যে ওখান থেকে তুমি চাকরি পেয়ে গেলে, ঘরে বসেই চাকরি করা যায়। তো এগুলো কিন্তু এখন বর্তমানে আছে, অপশন খুলেছে, হয়তো আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল না। এরপর আসছি আরেকটি কোর্সের সম্বন্ধে। বর্তমানে আমরা দেখি যে কোনো যে অ্যাপ্লিকেশন ইউজ করি তার যে ইন্টারফেসটা কেমন হয়, বা ধরো মোবাইলের যে বিভিন্ন রকমের আমরা কি বলবো সফটওয়্যারের যে চেঞ্জেস দেখতে পাই, এর জন্য একটি ভালো কোর্স আছে। এই কোর্সের নাম হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। এই কোর্সের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কেমন হবে, অ্যাপ্লিকেশনটা কত বেশি ক্যাচি করা যেতে পারে, কতটা ইউজ ফ্রেন্ডলি করা যেতে পারে, এই সমস্ত বিষয়ে তুমি জানতে পারবে। যার ইন্টারেস্ট আছে যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, ওয়েব ডেভেলপ করা, এই ধরনের যার ইন্টারেস্ট আছে, আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে এই কোর্সটা তোমরা করতে পারো। এরপরে আসি আরেকটি কোর্সের নাম পার্সোনাল ব্র্যান্ডিং মাস্টার। কি করে তুমি একজন পার্সোনাল ব্র্যান্ড হয়ে যাবে, এই কনসেপ্ট কিন্তু আমাদের কারোর জানা নেই। যদি আমরা এই কোর্সটা জানতে পারি, আমরা এই কোর্সের মাধ্যমে শেখার পর অন্য একটা ব্যক্তিকে ব্র্যান্ডিং করার জন্য আইডিয়া দিতে পারবো। ইভেন আমি নিজে কিভাবে ব্র্যান্ডিং করব আগামীতে এই কনসেপ্ট ক্লিয়ার হবে। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে ধরো আজকে যে বর্তমানে আমরা রাজনৈতিক ফেজগুলো দেখি, তো আমরা দেখতে পাই যে পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে গেছে, আইডিয়া না? তো এই যে এই কনসেপ্টটা কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে একটা ব্যক্তিকে বিজনেস করার ক্ষেত্রে, একটা ব্যক্তিকে তার সাকসেস জার্নিতে, এরকম ভাবে তোমরা হেল্প করতে পারো পার্সোনাল ব্র্যান্ডিং কোর্স করে। এরপরে আসি আরেকটি কোর্সের নাম। এই কোর্সের নাম হচ্ছে প্রেজেন্টিং উইথ কনফিডেন্স। যে কোনো তুমি প্রেজেন্টেশন করো, কনফিডেন্সে কিভাবে করবে। তোমাদের মধ্যে অনেকে আছে দেখবে যে হয়তো আইডিয়াটা জানে, বোঝে, কিন্তু অনেক জায়গায় থাকে যে তাকে প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্টেশন করতে গিয়ে ঠিকঠাক করে করতে পারে না। তাহলে কিভাবে আমরা কনফিডেন্সের সাথে প্রেজেন্টেশন করে আসবো, এই স্কিলটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা সেলস অ্যান্ড মার্কেটিং জবে আসতে চাইছো, যদি এই স্কিলটা তোমরা এখন থেকেই অ্যাকোয়ার করে ফেলো, ভবিষ্যতে কিন্তু অনেক উঁচুতে চলে যাবে, অনলি বিকজ অফ এই দিস স্কিলটা শেখার জন্য। ওকে, সো এই কোর্সে তোমরা অবশ্যই করো। এবং ফাইনালি বর্তমানে দেখবে স্টক বিজনেস, স্টক বলে একটা কথা তোমরা হয়তো ইউটিউবে দেখতে পাচ্ছ। একটি কোর্সে রেকমেন্ড করব যে এনএফটি কমপ্লিট এনএফটি কোর্স বলে একটি কোর্স আছে, ওই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। কিভাবে এই যে সূচক, এনএফটি যে সূচক যেগুলো বলছি, স্টকের যে সূচকটা, হ্যাঁ, আপ ডাউন করাতে আমি ডিসিশন নেব, কিভাবে এই ফান্ডামেন্টাল বিষয়টা হয়, কিভাবে স্টকটা কাজ হয়, কিভাবে স্টক চলে, এগুলো তো আমাদের আইডিয়া নেই, তাই না? আমার যেমন আইডিয়া অতটা নেই। তো এটা আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, এবং ইভেন আমিও এটা কোর্সে এনরোল করবো খুব শীঘ্রই, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে স্টক বিজনেসটা তো জয়েন করতে চাইবো, কিছু টাকা তো আমি ইনভেস্ট করবো, যাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং চিন্তা আছে, বা পরবর্তীকালে যারা ফাইন্যান্স প্ল্যানিং এর এক্সপার্ট হতে চায়, তো এই কোর্স তাদের জন্য অনেক ভালো হবে। এই যে 10টা কোর্সের সম্বন্ধে বললাম, এই 10টা কোর্সের মধ্যে যে কোনো 2টো কোর্সে তুমি যদি মাস্টারি হাসিল করতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।